প্রেজেন্টেড বাই হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেল। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন স্থান। আমাদের আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ বিদেশি প্রজাতির একটি গাছ বা একটি ফলের গাছ, যে গাছটির নাম হলো বা যে ফলটির নাম হলো রামবুটান। রামবুটান মূলত দেখতে সাধারণত এই গাছের যে ফল রামবুটান, এই ফলটি সম্পূর্ণ লিচুর মতো দেখতে বা ক্ষেত্রটাও লিচুর মতোই খুবই সুস্বাদু, এবং শুধু সুস্বাদুই নয়, এটা সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর। এই পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে বিদেশে এই ফলের খুবই আবাদ হয়। দর্শক, আমার যে দুই পাশে যেই সম্পূর্ণ ছবির মতো দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এই গাছগুলো হলো রামবুটান গাছ। দর্শক, এই রামবুটান গাছের যে ফলটি বা রামবুটানটি বছরে একবার ধরে, এবং এছাড়াও এই রামবুটানটা 12 মাসি রামবুটানও রয়েছে। এরও জাত এই নার্সারির যে সত্ত্বাধিকার রয়েছে, সে চেষ্টা করতেছে এই 12 মাসি রামবুটান ফলের জাত আনার জন্য। বর্তমানে এই বাগানের ভিতর বা নার্সারিতে রামবুটান গাছের কিছু কিছু গাছে ফুল আইছে, সেই ফুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই গাছ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। এই বাগানটির যে সত্ত্বাধিকার রয়েছে সেই ব্যক্তি সুদূর ইতালি প্রবাসী। সেই ইতালি প্রবাসী থেকেই দেখেন সম্পূর্ণ কত সুন্দর, যেন প্রকৃতির মাঝে জীবনের ছোঁয়া। অর্থাৎ সে প্রকৃতিপ্রেমী একজন ব্যক্তি, তার উদ্যোগে বা তার চিন্তাভাবনায় সে এত সুন্দর একটা বাগান করেছে। অনেক ব্যক্তি হলে এখানে চাইতো কি করতে হয়, অফিস না হলে বাড়ি বিল্ডিং করে বাসা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু সে প্রকৃতিপ্রেমী হওয়ায় সে এখনও বাংলাদেশের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য সে সুদূর ইতালি থেকেও চেষ্টা করছে, তার অক্লান্ত পরিশ্রম। দর্শক, চলুন এই প্রজেক্টের যে দায়িত্ব রয়েছে বা এই নার্সারির যে দায়িত্ব রয়েছে আমার ইয়াকুব ভাই, আমরা তার মাধ্যম দিয়ে এই গাছটি, যেই গাছে রামবুটান গাছে ফুল আইছে, সেই ফুল সম্পর্কিত বা গাছ সম্পর্কিত কিছু তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি শুনলাম এখানে রামবুটান গাছ অনেক রয়েছে, এবং শুনলাম না, আমি যদিও দেখলাম রামবুটান গাছ অনেক রয়েছে, কিন্তু ফুল আইছে যেই গাছে, সেই গাছটি একটু দেখার খুব আগ্রহ, ওই সেই কাঙ্ক্ষিত রামবুটান গাছের ফুল দেখার জন্য। কোথায় সেই গাছটা? এখানেই না ভিতরে? চলেন আমরা ওখানে যাই, আমরা দেখার চেষ্টা করি। দর্শক, আমরা এখন সেই কাঙ্ক্ষিত গাছটি রামবুটান গাছের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। আপনাদের অবগতির জন্য জানাই, এখানে 54 শতক বা 54 ডিসিমের উপর এই বাগানটি রয়েছে, এবং এই বাগানে শুধুমাত্র রামবুটান বা সৌদি আরবি খেজুর বা আম সুপারি তা কিন্তু না, অনেক প্রজাতির গাছ রয়েছে, অসংখ্য গাছ, যা দেখলে মনে হয় সম্পূর্ণই প্রকৃতিপ্রেমীর একজন সুন্দর একটি বাগান। দর্শক, ছবির মতো, যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাই, এই যে দেখেন গোবর সার, এখানে গোবর সারও রয়েছে সম্পূর্ণ অর্গানিক। দর্শক, এই সেই কাঙ্ক্ষিত রামবুটান গাছ, যে গাছটিতে আপনারা আমার এই ভিডিওতে অসংখ্য ফুল ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে সম্পূর্ণ ফুল রামবুটান, যেখানে লিচুর মতো বা এই ফলটা সম্পূর্ণ লিচুর মতো। এখানে এই প্রত্যেকটা ডালে ডালে আপনাদের রামবুটানের ফুল চলে এসেছে। আগামী 5-6 মাসের মধ্যেই এখান থেকে সেই কাঙ্ক্ষিত রামবুটান ফল সংরক্ষণ করা হবে। আমার এই ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল, রামবুটান গাছের ফুল। দর্শক, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় সম্পূর্ণ লিচুর মতো বা লিচু গাছের মতো ফুল রয়েছে এখানে। আর এই গাছের মাঝখানেই আমার সেই কাঙ্ক্ষিত ইয়াকুব ভাইও রয়েছে। আমি ইয়াকুব ভাইয়ের মাথার উপর মনে দেখতে পাচ্ছি সজনে গাছ, তাই না? সজনে গাছ। সেই ইয়াকুব ভাই, এই যে পাঞ্জাবের মধ্যে ফুলটা সেই সুন্দর আছে, এবং এই ফুলটা ইয়াকুব ভাই, এই গাছটাই কি রামবুটান গাছ? এটাই যদি রামবুটান গাছ হয়, যে এই ফুলটা ধরে রাখছেন, আপনি কি এই গাছ থেকে কি গত বছর কোনো ফল পাইছিলেন? না, গত বছর পাইনি, এই বছরই প্রথম ফল আসতেছে। এই বাগানে যতটি রামবুটান গাছ দেখলাম প্রায় কত শখানেক হবে না, 270 পিস। এই 270 পিসের মধ্যে কখনো রামবুটান পাইছেন গতবার? পাইছেন না? আচ্ছা, অন্য গাছে, মানে এই গাছে তাহলে এবারই প্রথম। আচ্ছা, এই রামবুটান কি খাইছিলেন আপনারা? হ্যাঁ, খাইছি আমরা। তাই না?
আচ্ছা, আমি আমার এই বাগানের যে মালিক তার উদ্দেশ্যে একটু বলি, তার মানে দর্শকের উদ্দেশ্যে বলি, মালিকের উদ্দেশ্যে একটু বলি। সেটা হলো যে স্বত্বাধিকার, সেই বাগানটা আপনাদের মাধ্যমে কিভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে, ওই ভাই কি করে আপনাদের সাথে মোবাইলে ভিডিওতে দেখাশোনা করে বাগান, না? তাহলে আমার যতটুকু দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের মালিক যে বা স্বত্বাধিকার বাগানের যে মালিক, সে এইসব ফুল দেখলে অবশ্যই সে অনেক খুশি হবে, অনেক খুশি হবে। যেটা আমি বললাম, তিনি দীর্ঘদিন ইতালি প্রবাসী, তারপরেও তার দেশের প্রতি অক্লান্ত পরিশ্রম বা দেশের প্রকৃতিটা ভালো রাখার জন্য সে সর্বাত্মক চেষ্টা করতেছে। এই গাছের বয়স কতদিন ভাই বলেন? এই গাছ সম্বন্ধে কিছু একটু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। আমরা লাগাইছি, গাছের বয়স হচ্ছে আপনার 2 বছর। জি, গাছ সম্বন্ধে বলেন। হ্যাঁ, তো এই গাছটা আপনার আনার পরে 1 বছর রাখছি, 1 বছর রাখার পরে এরপরে লাগাইছি। মোট 3 বছর হচ্ছে আর কি। তো এখন 3 বছর পরে ফুল এসছে, এখন ফল ধরবো এই আর কি। ফুল তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসে এবং কি জুলাই মাসের দিকে ফল খাওয়া যায় আর কি। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হলো গাছ তো বিদেশি, তাহলে আপনারা এই গাছটা সংরক্ষণ করছেন, মানে সংগ্রহ করছেন কোথা থেকে? সংগ্রহ বিদেশ থেকে কি আনছেন না কিভাবে? এটা বাইরের গাছ, এটা মালয়েশিয়া থেকে আসছে। সরাসরি গাছ আকারে বা ছোট চারা আকারে আমদানি করে বাংলাদেশে নিয়ে আসছে, তাই না? মানে বাংলাদেশে কোনো নার্সারি থেকে আপনারা আনেন নাই, তাই না? আপনারা কি বর্তমানে কোনো চারা তৈরি করছেন এদের? এই গাছের এখনো চারা তৈরি করতেছেন না, আপনারা মাতৃ গাছ হিসেবে ব্যবহার করতেছেন, এখান থেকে ফল নিয়ে তারপরে আপনারা এখান থেকে চারা তৈরি করার চিন্তা ভাবনা আছে, তাই না? এমনি আমাদের বাংলাদেশের, আমি যতটুকু জানি আপনাদের দীর্ঘদিন ধরে নার্সারির সাথে সম্পৃক্ত, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া বা আপনাদের কুমিল্লার যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে কেমন, মানে এটা কি ম্যাচ খায় কিনা বা খাপ খায় কিনা? এখন পর্যন্ত গাছের কন্ডিশনও ভালো, তাই না? গত বছর কি ফল টল কোনো ঝরে পড়ছিল নাকি? ফল মানে যা ফুল আইছে ততটুকুই ফল আসছিল, তাই না? ওকে, অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন একটা বিদেশি প্রজাতির গাছের সম্পর্কিত কিছু তথ্য। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি রামবুটান, বিদেশি জাতের একটি গাছ রামবুটানের ফল, রামবুটান গাছের ফুল সম্পর্কে এবং গাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এই বাগানটির যতটি 270টা রামবুটান গাছের চারা রয়েছে, প্রত্যেকটা গাছের চারা, ছোট চারা বা নার্সারিকৃত যে ছোট চারাগুলো সম্পূর্ণ বিদেশ থেকে, বাংলাদেশের কোনো নার্সারি থেকে সংরক্ষণ করা হয়নি, সম্পূর্ণ বিদেশ থেকে এটা আমদানি করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আগামী ভিডিওতে আমি এই নার্সারির আরও অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য প্রজাতির গাছ রয়েছে, সব গাছ সম্পর্কে পর্যায়ক্রমে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।